আরজ করছিলাম, যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন তখন দেখার একটা আকাঙ্ক্ষা তৈরি হলো। আল্লাহ পাক বলেন আমাকে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমার না হয় দেখা সম্ভব না, তোমার দেখা দেওয়া তো সম্ভব। তোমার দেখা দেওয়া কি সম্ভব? তখন হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন হ্যাঁ মুসা এখন ঠিক বলেছো, আমাকে দেখা সম্ভব কিন্তু তোমার চোখ আমাকে দেখতে পারবে না। তুমি এই পাহাড় দিকে তাকায় থাকো, এই পাহাড় যদি স্থির থাকে আমাকে দেখতে পারবা। আল্লাহ পাকের নূরের সামান্য ঝলক যখন পাহাড় উপরে ফেললো, পাহাড় পুড়ে গেল, মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে গেছে। এটা হচ্ছে মুসা কালিমুল্লাহর মেরাজ। আর এই 26তম দিবাগত রজনী, এই রজব চাঁদে আল্লাহ পাক নবীকে নিয়ে গেলেন কত দূর, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুই ধনুক, তীর আর ধনুক যত নিকটে, আল্লাহর নবীকে এত দূর নিয়ে গেলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখে নাই কিন্তু আল্লাহর নূর দেখার পর বেহুশ হয়ে গেছে। আর আমার নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসান সূরাতি, আমি আমার কপালের চক্ষু দিয়ে আমার রবকে উত্তম সূরতে দেখেছি। আর আল্লাহ পাক ইরশাদ করতেছেন মা জাগাল বাসারু ওয়া মা তাগা, যখন তিনি দেখেছেন তখন তিনার দৃষ্টি অন্যদিকে ফিরে নাই, চোখের পলকও পড়ে নাই। এইদিকে মুসা কালিমুল্লাহর মেরাজ ছিল, আল্লাহকে দেখে নাই, আল্লাহর নূর দেখার পরে বেহুশ হয়েছে। আর হাবিবুল্লাহর মেরাজ হচ্ছে আল্লাহকে দেখার পরে বেহুশ হবে দূরের কথা, চোখের পলকও পড়ে নাই। এই জন্য এক শায়ের কত সুন্দর করে বলেছেন, तूरे पर कहा रब ने लन तरानी मूसा, तूरे पर कहा रब ने लन तरानी मूसा, तूरे पर कहा रब ने लन तरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, जिसका कोई सानी नहीं, बोले जिसका कोई सानी नहीं, वो नबी मुस्तफा की अज़मत का, मेरे मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा। बोले ना सुबहानाल्लाह। আমার নবীর মর্যাদার কোনো সীমা আছে? নাই। হ্যাঁ আল্লাহ খালেক, নবী মাখলুক, তবে নবী এমন মাখলুক যে মাখলুকের কোনো তুলনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শানের কারণে নবীর শহর মদিনার সম্মান বাড়িয়েছেন। নবীর শহরের মদিনার মতো কোনো শহর নাই, নবীর সিদ্দিকের মতো কোনো সিদ্দিক নাই, নবীর ফারুকের মতো কোনো ফারুক নাই, নবীর জিন্নুরাইনের মতো কোনো জিন্নুরাইন নাই, নবীর আলীর মতো কোনো আলী নাই, নবীর হাসানের মতো কোনো হাসান নাই, নবীর হুসাইনের মতো কোনো হুসাইন নাই, নবীর সাহাবীর মতো কোনো সাহাবী নাই, নবীর উম্মতের মতো কোনো উম্মত নাই। কথা বলে ঠিক কিনা? নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি এমন একজন সম্প্রদায় তোমাদেরকে নির্বাচন করেছি, যত সম্প্রদায় যত উম্মত পাঠাইছি সমস্ত উম্মতের ভিতর থেকে তোমাদেরকে সর্বোত্তম উম্মত বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। এটা বলেন আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কার কারণে হয়েছি? নবীজির কারণে। বলেন না কার কারণে? নবীজির কারণে। কিয়ামতের ময়দান হবে, আমার ইরশাদ করেছেন আমার উম্মত কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। সবার পরে তোমরা দুনিয়াতে আসছো, সবার পরে তোমাদের হিসাব হবে। না না না, দুনিয়াতে আসার সিরিয়ালে আমরা সর্বশেষ, কিয়ামতের ময়দানে আমাদের হিসাব হবে সবার আগে। আর আমার উম্মতের আগে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। নবীজি সাত করেছেন কিয়ামতের ময়দানে জান্নাতীদের কাতার হবে 120 কাতার। আর এই 120 কাতারের মধ্যে আদম থেকে ঈসা এবং আমি নবীর উম্মত সবাই থাকবে। 120 কাতার জান্নাতীদের কাতারের মধ্যে আমি নবীর উম্মতের কাতার হবে 80 কাতার, আর বাদবাকি নবীদের উম্মতের কাতার হবে 40 কাতার। তাহলে সমস্ত নবীর উম্মতরা যারা জান্নাতে যাবে তার চেয়ে দ্বিগুণ সংখ্যক উম্মত নিয়ে আমার নবী আমাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবেন। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু মহব্বতের আওয়াজ হবে খুশি না বেজার?
সেই নবীর শরিয়ত আমাদেরকে জীবন দিয়ে হলেও রক্ষা করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক আমাদের কাছে চান আমরা একমাত্র ইবাদত করব আল্লাহ। বলেন ইবাদতের মালিক কে? সিজদার মালিক কে? আমরা আল্লাহর কাছে ইবাদত, আল্লাহর জন্য ইবাদত। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু একমাত্র কার জন্য? আল্লাহর। আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ লা শারীকা লাহু। আল্লাহ পাক বলতেছেন আল্লাহর প্রথম আমাদের হুকুম আমাদের প্রতি আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। এরপর আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এবং আল্লাহ পাক এটার পরে তোমাদের কাছে চায় তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করবে। তাহলে আল্লাহর হক আল্লাহ প্রথমে বললেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর আল্লাহ পাক বললেন আল্লাহর ইবাদত, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। এর পরবর্তীতে আল্লাহ হুকুম করলেন তোমার মা বাবার প্রতি তুমি দয়া করো, ইহসান করো, বা তোমার মা বাবাকে সম্মান করো, তাদের সাথে সুন্দর করে কথা বলো। আল্লাহ সূরা লোকমানের মধ্যে ইরশাদ করছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ পাক আমাদের হুকুম করেছেন আমাদের মার ব্যাপারে। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি। আল্লাহ পাক বলতেছেন আল্লাহ পাক তোমাদেরকে হুকুম করেছেন তোমাদের পিতামাতার ব্যাপারে, এবং বিশেষ করে আমাদের মার ব্যাপারে আল্লাহ পাক বলছেন যিনি কষ্টের পর কষ্ট সহ্য করে আমাদেরকে গর্ভধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা বোনেরা যারা সন্তান পেটের মধ্যে ধারণ করেন তাদের কষ্টের কোনো সীমা আছে? আচ্ছা, একটা ছোট্ট টিউমার আপনার পেটের মধ্যে যদি হয়, আপনার যত টাকা লাগুক আপনি ডাক্তারের কাছে গিয়ে বলবেন ডাক্তার আমার কাছে আর ভালো লাগে না, এই টিউমার তাড়াতাড়ি সরান, অপারেশন করেন। এই টিউমার যেখানে বসি সেখানে বসতে পারি না, শুইতে পারি না, ঘুমাইতে পারি না। এই একটা টিউমার যদি আমাদের পেটের মধ্যে 1 মাস থাকে আমরা অস্থির হয়ে যাব। আমরা মার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম। কখনো নাড়াচাড়া করেছি, কখনো মার কলিজার মধ্যে ধাক্কা দিয়েছি। মা চিৎকার করে বলেছে কে কোথায় আসো, আসো আমার কাছে, হয়তোবা দুনিয়াতে আর বেশি দিন থাকতে পারবো না, আমি চলে গেলেও আমার পেটের সন্তানকে তোমরা দেখে রাখিও। কথা বলেন না ঠিক না? কোন মা বলে নাই যে আমার পেটের সন্তানকে তাড়াতাড়ি বের করে দাও, আমার কষ্ট হয়, আমি ধৈর্য ধারণ করতে পারতেছি না। বরং অপারেশন থিয়েটারের মধ্যে ডাক্তার যদি কখনো এই কথা বলে যে এখন হয়তো মাকে বাঁচাতে হবে, না হয় সন্তানকে বাঁচাতে হবে, পৃথিবীর বুকে প্রত্যেকটা মা একই জবাব দেবে আমি তো দুনিয়ার আলো অনেক দেখেছি, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছি, এই সন্তান দুনিয়ার আলো দেখবে না, এটা কি করে হয়? ডাক্তার আমার সন্তানকে বাঁচাতে গিয়ে আমার জীবন যদি চলে যায় তারপর আমার সন্তানকে দুনিয়ার আলো দেখার ব্যবস্থা করে দেবে। কথা বলেন না ঠিক কিনা? মা আত্মাটাকে, মার হৃদয়কে আল্লাহ কত কোমল করে সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পাক বলতেছেন তোমার মা তোমার জন্য কষ্টের পর কষ্ট করেছে, এই কষ্টের কোনো সীমা নাই। একটা মেয়ে বলতে পারবে, একটা মা বলতে পারবে মা হওয়ার কত কষ্ট। এটা হয়তো আপনি আর আমি মুখে বলতেছি, কিন্তু এটার অনুভূতি আপনি যখন নিজে বাবা হবেন। আমরা অনেক সময় এখনো অনেকে আছে এখানে বেশিরভাগ ছেলে বিয়ে করে নাই, যার কারণে এখনো মার অধিকার কি জিনিস এটা এখনো আপনারা বুঝেন নাই। যখন আমি দেখেছি